তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 8 লম্ববৃত্তিকার চঙ্গের 5, 6, 7, 8 এই কয়টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্টস, এখানে 5 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানির গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত, সেটা আমাকে লিখতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস কি বলেছে বলো তো, এখানে একটা গ্যাস সিলিন্ডার রয়েছে। তো মনে করি এটা একটা কি বলতো, গ্যাস সিলিন্ডার। এটা একটা কি গ্যাস সিলিন্ডার। তো এখানে বলা রয়েছে এই গ্যাস সিলিন্ডারটার উচ্চতা দেওয়া রয়েছে এখানে 7.5 ডেসিমিটার। 7.5 ডেসিমিটার। ওকে, তাহলে এখানে এই গ্যাস সিলিন্ডারটার উচ্চতা কত দেওয়া রয়েছে? 7.5 ডেসিমিটার এবং এর ব্যাস দেওয়া রয়েছে 2.8 ডেসিমিটার। 2.8 ডেসিমিটার। ওকে, আর এবং এটা বলা রয়েছে যে এই গ্যাস সিলিন্ডারের মধ্যে 15.015 কেজি গ্যাস রয়েছে, ওজনের কি গ্যাস রয়েছে। তো এটা একটা কি বলতো, গ্যাস সিলিন্ডার। আর এই গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাস দেওয়া রয়েছে 2.8 ডেসিমিটার এবং উচ্চতা দেওয়া রয়েছে 7.5 ডেসিমিটার। তাহলে এই গ্যাস সিলিন্ডারের মধ্যে যদি এত কেজি যদি গ্যাস থাকে, তাহলে 1 ঘন ডেসিমিটারে কতটা পরিমাণ গ্যাস থাকবে সেটাই আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তো কীভাবে করবো বলো তো, দেখো এটা যদি একটা গ্যাস সিলিন্ডার হয়, এটা যদি কি বলতো একটা গ্যাস সিলিন্ডার হয়, তাহলে এই গ্যাস সিলিন্ডারের মধ্যে যে পরিমাণ আয়তন রয়েছে সেই আয়তনের মধ্যে কি এই 15.015 কেজি কি গ্যাস রয়েছে না, মানে এই গ্যাস সিলিন্ডারের মধ্যে যে পরিমাণ আয়তন রয়েছে সেই আয়তনের মধ্যে কিন্তু এই গ্যাসটা রয়েছে। তাহলে আমরা সর্বপ্রথম ফার্স্ট এই গ্যাস সিলিন্ডারটার আয়তনটা কি রয়েছে সেটা বার করব, তাহলে বলতে পারবো সেই আয়তনের মধ্যে কিন্তু এই এত কেজি কি রয়েছে, গ্যাস রয়েছে। তাহলে 1 ঘন ডেসিমিটার কত রয়েছে সেটা তাহলে আমরা বার করতে পারবো। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি লিখবো বলতো, এটা কত নম্বর? 5 নম্বর অঙ্ক। তাহলে আমরা এখানে ফার্স্টে লিখবো গ্যাস সিলিন্ডারটির গ্যাস সিলিন্ডারের ব্যাস কত দেওয়া রয়েছে? 2.8 ডেসিমিটার। অতএব কি বলতো ব্যাস, তাহলে এখানে ব্যাস কি হবে? 2.8/2 ইকুয়াল টু তাহলে 1.4 ডেসিমিটার হবে, তাই না? এটা কি বলতো গ্যাস সিলিন্ডার, তাহলে ব্যাসার্ধ হবে, সরি এটা কি বলতো ব্যাসার্ধ হবে। তো অতএব কি বলতো ব্যাসার্ধ। তাহলে গ্যাস সিলিন্ডারটার ব্যাসার্ধ কতগুলো? 1.4 ডেসিমিটার এবং উচ্চতা কত দেওয়া রয়েছে? 7.5 ডেসিমিটার এবং উচ্চতা তাহলে কত হবে? 7.5 ডেসিমিটার। অতএব গ্যাস সিলিন্ডারের আয়তন তাহলে কি হলো? তো এই আয়তনটা কি বার করব? আমরা এই বৃত্তের ক্ষেত্রফলটা বার করব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। পাই বলতে কত? 22/7 পাই আর স্কয়ার। আর স্কয়ার মানে কি? ব্যাসার্ধতার স্কয়ার। ব্যাসার্ধ কত রয়েছে? 1.4। এটা আমরা কতবার লিখবো? দুবার লিখবো। তাহলে 1.4 ইন্টু 1.4 পাই আর স্কয়ার ইন্টু কি হবে? এইচ বলতে এখানে উচ্চতা কত রয়েছে? 7.5। তাহলে 7.5 এত কি হবে? ঘন ডেসিমিটার। এত কি ঘন ডেসিমিটার হবে, তাই না? ডেসিমিটার। তার মানে কত আসলো? 22/7 ইন্টু আমরা যদি পয়েন্টে তুলে দিই, পয়েন্টের জন্য কি 1, তার পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে, ওই জন্য একটা 0, মানে কি বলতো 14/10 ইন্টু 14/10 ইন্টু 75 বাই কত? 10। ওকে, এবার এটা কাটাকাটি করবো, তাই না? আমরা যদি 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণে কত হয়? 14 হয়। এবার 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 15 কত হয়? 75, 3 5 কত হয়? 15, 5 দুগুণে কত হয়? 10, তাই না? এই 2 2 কি বলতো ক্যান্সেল। এবার 2 দিয়ে যে 14 কাটি, 7 দুগুণে কত হয়? 14, তাহলে 3 7 কত হলো? 21। আমরা 21 আর যদি 22 যদি গুণ করি, তাহলে 21 দুগুণে 42, 21 দুগুণে কত হয়? 42, মানে 2 400 কত? 62।
তাহলে কত আসলো 462, নিচে কত থাকলো 10 মানে কত 46.2, এত কিউবে ঘন ডেসিমিটার। তাহলে এখানে দেখো এখানে তাহলে এই গ্যাস সিলিন্ডারটা আয়তন কত পড়লো 46.2 ডেসিমিটার। তাহলে এই গ্যাস সিলিন্ডারটা আয়তনটা কত পড়লো, এটা পড়লো না, তাহলে 46.2 ডেসিমিটার। তাহলে এই আয়তনটা এই গ্যাস সিলিন্ডার আয়তন এটা না, তাহলে এই আয়তনের মধ্যে কত কেজি আছে, এই যে 15 পয়েন্ট, তাহলে এত কেজি কি বলতো 15.015 কেজি কি আছে বলো তো গ্যাস রয়েছে। তাহলে কি এত আয়তনের মধ্যে কি এত কেজি গ্যাস রয়েছে, তাহলে এক আয়তনের মধ্যে কতটা রয়েছে সেটা আমরা বার করব। তাহলে এখানে লিখবো অতএব কি বলো তো, তাহলে এত ঘন ডেসিমিটার গ্যাস রয়েছে 46.2 ঘন ডেসিমিটারে এত ঘন ডেসিমিটার আয়তনে গ্যাস আছে, তাহলে কত বলতো 15.015 এত কি কেজি। তাহলে অতএব কি বলতো এক ঘন ডেসিমিটার আয়তনে গ্যাস আছে, তাহলে কত হবে 15.015 বাই কত হবে, তাহলে এখানে এই যে 46.2 হবে 46.2 এত কি হবে কেজি। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, এবার দেখবো এখানে কত কেজি বেরোয়, তাই না। তো স্টুডেন্টস আমি ক্যালকুলেশনটা এখানে করছি। তাহলে এখানে কত রয়েছে 15.015 বাই 46.2 আছে। তা আমি এই পয়েন্টটা যদি তুলে দিই, এই পয়েন্টের জন্য নিচে 100 না, এই পয়েন্টের জন্য 1 এবং পয়েন্টের পর 3টে সংখ্যা রয়েছে ওই জন্য 3টে শূন্য, আর এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে এই পয়েন্টের জন্য 1 পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওই জন্য 0। তাহলে এটা কী বললো বলতে কেজি। তাহলে আমি যে কেজি যদি হয় তাহলে আমি যে গ্রামে যদি কনভার্ট করি তাহলে কত দিয়ে গুণ করে দেবো 1000 দিয়ে, তাহলে একে আমরা 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে এত কী হবে গ্রাম হবে। ওকে, তাহলে এখানে 4টে শূন্য, এই যে 3টে শূন্য ক্যান্সেল, 3টে শূন্য ক্যান্সেল, তাই না। তাহলে এবার দেখো কত হয়। তো এটা যদি আমি যদি 11 দিয়ে কাটি তাহলে 4 × 44, 11 দুগুণ কত হয় 22, একে 2 জায়গায় কাটি তাহলে 11কে 11 কত থেকে 4, 3 × 33, আর তাহলে 1 কত 6 × 66, 5 × 55। এবার যদি একে আবার যদি 3 দিয়ে কাটি তাহলে কত হয় 3 × 3, 3 × 4 12, তাহলে একে 3 × 4 12 কে 13, 3 × 5 15, 3 × 5 15। আবার একে কত দিয়ে কাটাকাটি করা যায় বলো তো, আবার একে আমি যদি 2 দিয়ে কাটি 7 দুগুণ কত হয় 14, 5 দুগুণ কত 10, এই 7 দিয়ে যদি একে কাটি তাহলে কত হয় 5 7 কত হয় 5 7 35, 6 7 42, 43 40 45, 5 7 কত 35 মানে 65। এবার 65কে যদি 5 দিয়ে গুণ করি 5 5 5 সাথে 2 থেকে 530 সাথে 32 মানে কত 325 গ্রাম। ওকে, তাহলে এখানে কত বেরোল বলতে 325 গ্রাম। তাহলে এক ঘন ডেসিমিটারে কতটা পরিমাণ গ্যাস থাকবে, তাহলে 325 গ্রাম কিন্তু গ্যাস থাকবে। ওকে, তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা আমরা করে নেব। তো স্টুডেন্টস এরপর যেটা 6 নম্বর অঙ্কটা বলেছে, 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফোরিক অ্যাসিডে পূর্ণ ছিল। তো ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারের উচ্চতা 4.1 ডেসিমিটার হয় এবং প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য যদি 1.4 ডেসিমিটার হয় তাহলে তাদের উচ্চতা কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস এখানে আমার কি দেওয়া রয়েছে 3টি জার দেওয়া রয়েছে। তো মনে করি এটা হচ্ছে 3টি জার। ওকে, এটা একটা জার, তারপর এটা একটা জার রয়েছে, তারপর এখানে আর একটা জার রয়েছে। ওকে, তাহলে এখানে কি বলা রয়েছে বলতো এই 3টি জারের মধ্যে লঘু সালফোরিক অ্যাসিড দ্বারা পূর্ণ ছিল। তারপর এই 3টি জারের অ্যাসিড কি করছে একটি বড় জারের মধ্যে রেখে দিয়েছে। তাহলে মনে করে এটা সে বড় জারটা, তাহলে এই 3টি জারের মধ্যে যে পরিমাণ লঘু সালফোরিক অ্যাসিড ছিল সেটা এই বড় জারটার মধ্যে রাখা হয়েছিল। ওকে, তারপর এখানে বলা রয়েছে এই ছোট জারটার ব্যাস এখানে দেওয়া রয়েছে 4.1, কত দেওয়া রয়েছে বলো তো এখানে দেওয়া রয়েছে 4.1 ডেসিমিটার। প্রথম 3টি জারের ব্যাস কত দেওয়া রয়েছে 4.1 মানে 1.4 ডেসিমিটার, তাহলে এর ব্যাস কত 1.4 ডেসিমিটার। ওকে,
তারপর এখানে কি বলা রয়েছে বলো তো, তারপর এখানে বলা রয়েছে তাহলে এই বড় জারটার এখানে উচ্চতা দেওয়া রয়েছে 4.1 ডেসিমিটার। কি দেওয়া রয়েছে, এর উচ্চতা দেওয়া রয়েছে 4.1 ডেসিমিটার এবং এই জারটার ব্যাস দেওয়া রয়েছে 2.1 ডেসিমিটার। কত ব্যাস দেওয়া রয়েছে, 2.1 ডেসিমিটার। 2.1 ডেসিমিটার। তাহলে এই জারটির ব্যাস কত দেওয়া রয়েছে, 2.1 ডেসিমিটার। 2.1 ডেসিমিটার। তাহলে কি বলেছে বলতো, তাহলে বলেছে এই জারটির উচ্চতা, প্রথম তিনটি জারের উচ্চতা কত হবে সেটাই আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, ফার্স্ট তাহলে আরেকবার বলে দে, প্রথমে এরকম তিনটি জার রয়েছে, সেই তিনটি জারের মধ্যে কিছুটা পরিমাণ লঘু সালফারিক অ্যাসিড ছিল, সেই সালফারিক অ্যাসিডটা এই বড় জারটির মধ্যে রাখা হলো। এর ফলে কী হলো বলতো, এই বড় জারটির এখানে তোমাদের ব্যাস দেওয়া রয়েছে 2.1 ডেসিমিটার এবং উচ্চতা দেওয়া রয়েছে 4.1 ডেসিমিটার এবং এই ছোটো জারের ব্যাস দেওয়া রয়েছে 1.4 ডেসিমিটার। তাহলে এর উচ্চতা কত হবে সেটাই আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস এটা খুবই সোজা। এখানে কি বলেছে বলতো, এখানে এই তিনটি জার কি বলতো সমান মাপে রয়েছে। তাহলে এই প্রথম তিনটি জারের যে পরিমাণটা আয়তন রয়েছে লঘু সালফারিক ছিল, সেই আয়তনটা কি এখানে রাখা হয়েছে না। তাহলে আমরা যদি প্রথম তিনটে জারের আয়তন বার করি, তাহলে এই তারপর এই বড় জারটার যদি আয়তন বার করি, সেই দুটাকে যদি সমান করে দিই, তাহলে কি সেখান থেকে আমরা তাহলে কি বলতো এই ছোট যে জারটি রয়েছে তার আমরা উচ্চতা সেখান থেকেই পেয়ে যাব। ওকে, তাহলে ফার্স্ট আমরা ধরে নেবো এটা কত নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক। ওকে, তাহলে ধরে নেব জারের প্রতিটি জারের ব্যাস কত দেওয়া রয়েছে বলতো, 1.4 ডেসিমিটার। অতএব ব্যাসার্ধ, অতএব কি বলতো ব্যাসার্ধ, তাহলে কি হবে 1.4/2 মানে 0.7 ডেসিমিটার হবে, তাই না। এবার এটা কি বলতো, এই প্রথম তিনটে জারের প্রতিটির কি এটা ব্যাসার্ধ থেকে 0.7 ডেসিমিটার গেল। ধরি প্রতিটি জারের উচ্চতা, ধরি কি বলতো প্রতিটি জারের উচ্চতা, এখানে আমরা প্রতিটি জারের উচ্চতায় এস ডেসিমিটার ধরে নিলাম। ওকে, ডেসিমিটার ধরে নিলাম। তাহলে প্রতিটি জারের যদি উচ্চতা যদি এস ডেসিমিটার হয়, তাহলে এদের আয়তন তাহলে কি হলো তো এখানে প্রতিটি জারের উচ্চতা আমরা এস ডেসিমিটার আমরা ধরে নিলাম। তাহলে কি বলতো, অতএব তাহলে কি প্রতিটি জারের অর্থাৎ প্রথম জারের আয়তন, তাহলে প্রথম জারের আয়তন, তাহলে প্রথম জারের আয়তন কি হবে, পাই স্কয়ার এস, পাই বলতে কি বলতো 22/7, এখানে আমরা পাই লিখবো। ওকে, কি লিখবো বলতো, পাই লিখবো। তাহলে পাই আর স্কয়ার এস, আর বলতে কি বলতে ব্যাসার্ধ কত রয়েছে 0.7, তো এটা কি বলতো দুবার লিখবো 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ হবে মানে এইচ। তাহলে এটা কি বলতো প্রথম জারের আয়তন। এবার এখানে বলা রয়েছে প্রথম জারের যে আয়তনটা রয়েছে সে আয়তনের 2/3 অংশ এখানে লঘু সালফারিক অ্যাসিড ছিল। কত ছিল, 2/3 অংশ ছিল। তারপর আয়তনটা এটা গেলো, তো এটার কত অংশ রয়েছে, 2/3 অংশ রয়েছে না, ওই জন্য আমরা কি করব, একে 2/3 অংশ দিয়ে গুণ করে দেবো। তাহলে এত কি হবে ঘন ডেসিমিটার। ওকে, এবার আবার দ্বিতীয় জারের আয়তন, তাহলে কত পাই আর স্কয়ার এইচ 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ। এবার দেখো, এবার দ্বিতীয় জারের কি আয়তনটা এটা বেরোলো না। এবার এখানে বলেছে দ্বিতীয় জারের যে পরিমাণ আয়তন রয়েছে তার কত অংশ রয়েছে এখানে বলো তো, এখানে রয়েছে 5/6 অংশ। কত অংশ, 5/6 অংশ। তাহলে এই আয়তনটাকে আমরা কত দিয়ে গুণ করবো, 5/6 অংশ। তাহলে এখানে 5/6 অংশ দিয়ে গুণ করে দাও, 5/6। তাহলে এত কি হবে ঘন ডেসিমিটার। আবার তাহলে তৃতীয় জারের আয়তন তাহলে কত হবে, পাই আর স্কয়ার মানে কি 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ। তাহলে এবার তৃতীয় জারের কত অংশ এখানে লঘু সালফারিক অ্যাসিড ছিল, কত অংশ, 7/9 অংশ। তাহলে কি কত দিয়ে গুণ করবো, 7/9 অংশ। তাহলে এত কি হবে ঘন ডেসিমিটার। তাহলে এটা কি বলো তো, এটা যে আমরা বার করলাম এই প্রথম তিনটি যে জারের যে আয়তন আছে সেটা বার করলাম, তাহলে এটা কি বলতো আমরা যোগ করে দেবো। তাহলে এই প্রথম তিনটি জারের মধ্যে যে পরিমাণ আয়তন রয়েছে সেটা আমরা মোট পেয়ে যাবো। তাহলে লেখো অতএব কি বলতো তিনটি জারের মোট আয়তন, তিনটি জারের মোট আয়তন
তিনটি জারের মোট আয়তন। তাহলে কী বলতো, তাহলে এই তিনটা আমরা কি আয়তনটা যোগ করে দেবো। তাহলে প্রথমটা কী রয়েছে, পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ ইন্টু 2/3 প্লাস পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু কি এইচ, তাহলে ইন্টু কত হবে 5/6 এবার কী হবে প্লাস, তাহলে কী হবে পাই আর স্কয়ার মানে কি 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ ইন্টু কী হবে 7/9। তাহলে এত কী হবে ঘন ডেসিমিটার। তাহলে এত কী বলো তো ঘন ডেসিমিটার। তাহলে এখান থেকে কত কমন যায়, পাই 0.7 ইন্টু এইচ কমন যায়। তাহলে আমরা এটা কমন নিয়ে নেবো। তাহলে পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ যদি আমরা কমন নিই তাহলে এখানে কী থেকে 2/3 প্লাস 5/6 প্লাস 7/9। তাহলে এত কী বলতো ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে আয়তন কত বলো তো, তাহলে এখানে কত দ্বারা, তাহলে পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ ইন্টু, তাহলে এটা যদি যোগ করি তাহলে কত হয় 3, 6 আর 9 লসাগু তাহলে কত হয় 3, 6, 9। তাহলে 3, 6, 9 আর যে আমরা যদি লসাগু করি 3, 6, 9 তাহলে কত বাজে 3, 3 × 3, 3 × 2 = 3 × 9, তাহলে 3 থেকে 9, 9 2 কত 18। তাহলে এটার লসাগু কত হয় 18। তাহলে 18 যদি হয় 3 দিয়ে আমরা 18কে ভাগ করলে কত হয় 6 হয়, 6 দিয়ে 2কে গুণ করলে 12, আর এই 6 দিয়ে যদি আমরা 18কে ভাগ করে তাহলে কত হয় 3 হয়, আর 3 দিয়ে 5কে গুণ করলে 15 প্লাস রয়েছে প্লাস, 9 দিয়ে 18কে ভাগ করলে 2, 2 দিয়ে 7কে গুণ করলে কত হয় 14। তাহলে কত দাঁড়ালো এখানে, তাহলে পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ ইন্টু, তাহলে কত দাঁড়ালো 14, এখানে কি 4 আর 5 9, 9 × 10 11, 11 এক হাতে কত 1 থেকে, তাহলে 2, 3, 4, তাহলে 41 কত 18। তাহলে এত কী হবে ঘন ডেসিমিটার, এত ঘন কী হলো তো ডেসিমিটার। তাহলে এই প্রথম তিনটি যার আয়তন কতগুলো, এটা গেলো পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ ইন্টু 41/8। তাহলে প্রথম তিনটি জারের এটা আয়তনগুলো। ওকে, তাহলে প্রথম তিনটি জারের মধ্যে যে পরিমাণ আয়তন রয়েছে তাহলে এই বড় জারটির আয়তন কি সেম রয়েছে। তাহলে এবার আমরা কি বলতো এই বড় যে জারটির আয়তন রয়েছে সেটা বার করবো। তো স্টুডেন্টস এবার এখানে বড় জারটির ব্যাস কত রয়েছে 2.1 ডেসিমিটার এবং উচ্চতা কত রয়েছে 4.1 ডেসিমিটার। তাহলে এখানে আবার লিখবো, আবার বড় জারটির ব্যাস কত দেওয়া রয়েছে এখানে 2.1 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত বলতে ব্যাসার্ধ তাহলে কত বলতো 2.1/2, এত কী হবে ডেসিমিটার এবং উচ্চতা এবং কী বলতো উচ্চতা তাহলে কত হয়েছে 4.1 ডেসিমিটার। তাহলে অতএব কী বলতো আয়তন কী হবে, তাহলে আয়তন আমরা কী ব্যবহার করবো তো এর যে বৃত্তটা রয়েছে বৃত্তের ক্ষেত্রফলকে দিয়ে আমরা কি এর উচ্চতা দিয়ে গুণ করবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফলকে পাই আর স্কয়ার, তাহলে পাই বলতে কত 22/7 পাই আর স্কয়ার, আর বলতে এখানে কত 2.1/2 ইন্টু 2.1/2 পাই আর স্কয়ার ইন্টু এইচ বলতে এখানে কত রয়েছে 4.1, তাহলে 4.1 এত কী ঘন ডেসিমিটার। তাহলে দেখো তো এখানে যে পরিমাণ আয়তনগুলো এই আয়তনটা আর এই আয়তনটা দুটো কি সেম হবে, ওই জন্য আমরা কি শর্ত অনুসারে এইটা আর এটা কী বলতো আমরা সেম করে দেবো। তো এখানে লিখবো কী বলতো অ্যাকর্ডিং টু কোশ্চেন। এখানে নিচে কী রয়েছে পাই রয়েছে, তাহলে এখানে পাই লিখবো পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ ইন্টু 41 কত রয়েছে 18 ইকুয়াল টু কত রয়েছে এটা রয়েছে এখানে পাই বলতে এখানে কি পাই লিখবে। ওকে পাই, তাহলে পাই ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 4.1। ওকে, তাহলে এখানে পাই এই পাই কী বলতো ক্যান্সেল, আমরা যদি পয়েন্টে তুলি তো পয়েন্টের জন্য 10, এই পয়েন্টের জন্য 10, তাই এই পয়েন্টের জন্য কী বলতো আমরা লিখতে পারি এখানে 10, আর এই পয়েন্টের জন্য এখানে লিখতে পারি 10, আর এই পয়েন্টের জন্য আমরা এখানে 10 লিখতে পারি। ওকে, তাহলে এখানে 10 রয়েছে, এই 10 ক্যান্সেল, এই 10 কী বলতো ক্যান্সেল। তাহলে উপরে কত পড়ে থাকলো 7 × 7 ইন্টু 41/18 ইন্টু এইচ ইকুয়াল টু 21/2 ইন্টু
221/2 × 10 × 41। ওকে, তাহলে এবার দেখো এই 41 আর এই 41 কি ক্যান্সেল হয়ে যায়, আর 7 দিয়ে যদি 21কে কাটি 3 7 21, এই 7 দিয়ে যে 21কে কাটি তাহলে কত হয় 3 হয়। ওকে, তারপর কি এখানে 18 রয়েছে, তারপর কত হয় তাহলে এইচ ইকুয়াল টু এখানে কত রয়েছে 3 × 3 ইন্টু তাহলে কত 18/2 × 2 × 10, তাহলে 2 দিয়ে যদি 18 কাটে 9 2 কত হয় 18। ওকে, তাহলে কত হয় 3 3 কত 9, 9 কত হয় 81, তাহলে 81 কত হয় 20। আমরা যদি 81কে যদি ভাগ করি 20 দিয়ে, তাহলে 4 20 কত হয় 80, বিয়োগ করলে 1, পয়েন্ট দিয়ে একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য, 5 করি কত হয় 100, তাহলে কত আসলো 4.05। তাহলে আমাকে এখানে যে জারটির উচ্চতা বার করতে বলছে, এই প্রথম 3টে জারের প্রতিটি উচ্চতা কত বেরোলো, আমরা কি উচ্চতা এস ধরেছিলাম, তাহলে এস এখানে কত বেরোলো 4.05, তাহলে এই প্রতিটি জারের উচ্চতা কত বেরোলো ওখানে 4.05 ডেসিমিটার। ওকে, তাহলে এখানে আমরা অ্যান্সার লিখে দেবো, অতএব কী বলতো প্রতিটি জারের উচ্চতা তাহলে কত বলতো 4.05 ডেসিমিটার, এটি কী বলতো আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো, অঙ্কটি 2-1 প্র্যাকটিস করবো, অবশ্যই হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর 7 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তীয় পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, পাত্রটি ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে সেটা আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস এখানে কি দেওয়া রয়েছে বলতো, একটি এখানে পাত্র দেওয়া রয়েছে এক মুখ খোলা, তো এটা একটা পাত্র, তাহলে এই পাত্রটা কি বলেছে এক মুখ খোলা রয়েছে। ওকে, এক মুখ কি রয়েছে খোলা রয়েছে, এবং এই পাত্রটির সমগ্র তলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে 2002 বর্গ সেমি দেওয়া রয়েছে। ওকে, এবং তারপর বলা রয়েছে এই পাত্রটির আমাকে এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে ব্যাসের দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে, ব্যাসের দৈর্ঘ্য কত 14 সেমি এখানে দেওয়া রয়েছে, ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এটা আমাকে এখানে দেওয়া রয়েছে। তাহলে এই পাত্রটিতে কত লিটার জল ধরবে সেটা আমাকে এখানে কি করতে বলেছে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্ট ফার্স্ট আমরা দেখে নেবো, এটা একটা পাত্র রয়েছে, এর উপরে ঢাকনাটা খোলা রয়েছে, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে 2002 বর্গ সেমি দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট আমরা কি বলতো এর ফার্স্ট আমরা বার করবো এই যে পাত্রটা রয়েছে, এই পাত্রটা সমগ্র তলে যে ক্ষেত্রফল রয়েছে সেটা বার করবো। তো সমগ্র তলে ক্ষেত্রফলটা এটা কোনটা রয়েছে, যেহেতু উপরে একটা মুখ খোলা রয়েছে, তাহলে ক্ষেত্রফল শুধু কি হবে এর বক্রতলের ক্ষেত্রফল, আর নিচে যে বৃত্তাকার অংশটা রয়েছে এর ক্ষেত্রফল, মানে কি দুটা ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি লিখবো পাত্রটি, এটা কত নম্বর 7 নম্বর অঙ্ক। ফার্স্ট আমরা এখানে কি লিখবো, তো ফার্স্ট এখানে আমরা লিখবো এক মুখ খোলা পাত্রের ব্যাস কত দেওয়া রয়েছে 14 সেমি, এটা এখানে দেওয়া রয়েছে। তাহলে অতএব কি বলতো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ এখানে কত হবে 14/2 মানে কত 7 সেমি, তাই না। এখানে যেহেতু এর উচ্চতা নেই দেওয়া নেই, তা আমরা কী করবো তো এই যে পাত্রটা রয়েছে পাত্রের উচ্চতা ধরে নেবো 8 সেমি। ওকে, তো ধরি পাত্রটির উচ্চতা 8 সেমি। ওকে, এটা আমরা কী বলতো ধরে নিলাম। তাহলে অতএব কী বলতো পাত্রটির আয়তন, অতএব পাত্রটির মোট ক্ষেত্রফল, তাহলে কি বলতো এর একটা যে বক্রতল যেটা রয়েছে বক্রতলের ক্ষেত্রফলটা বার করব। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি বার করব, এর যে পাত্রটা পরিধি বৃত্তাকার যে পাত্রটি রয়েছে বৃত্তাকার অংশের পরিধিকে দিয়ে আমরা কি উচ্চতা দিয়ে গুণ করব, তাহলে এর যেটা রয়েছে বক্রতলে যেটা ক্ষেত্রফল রয়েছে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে এই বৃত্তের পরিধি কি 2πr, তাহলে এখানে কি কত লিখবো 2π বলতে কত 22/7, আর বলতে এখানে কত এই যে 47
এটা কি বৃত্তের পরিধি গেল। তাই এর উচ্চতা কত রয়েছে, এস সেমি আমরা ধরে নিয়েছি। এই পাত্রটির উচ্চতা কত, এস সেমি। তাহলে একে আমরা কত দিয়ে গুণ করবো, এস দিয়ে গুণ করব। তাহলে এর আমরা কোনটা ক্ষেত্রফল পেলাম, এর যে বক্রতলের যেটা ক্ষেত্রফল হয়েছে সেটা পেলাম। এবার কি রয়েছে, যেহেতু একটা মুখ খোলা রয়েছে, তাহলে একদিকে বৃত্তাকার অংশটা রয়েছে, তাহলে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কী হবে, প্লাস দেবো। তাহলে কি পাই আর স্কোয়ার, পাই মানে কি 5/7, আর স্কোয়ার বলতে তাহলে কত হবে 7 × 7, 7 × কি 7, তাহলে এত কী হবে বর্গ সেমি। তাহলে এটি কী বেরোল বলতো, এই পাত্রটির সমগ্রতল ক্ষেত্রফল এটা। আর বই এটাকে পাত্রটির সমগ্রতল ক্ষেত্রফল কত ধরেছে 2002। তাহলে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা কী হবে সমান হবে। তাহলে আমরা এই ক্ষেত্রফলটার সঙ্গে এই ক্ষেত্রফলটা সমান করে দেবো। ওকে, তাহলে এখানে আমরা লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 × 22/7 × 7 × 8 প্লাস 22/7 × 7 × 7 = 2002। তাহলে এখান থেকে কত কমন যায়, এখান থেকে কমন যায় 22/7 × 7। যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থেকে 2h + 7 = 2002। তাহলে 2h + 7 = এই 7 কী হবে বলতে ক্যান্সেল। তাই 22টা যদি এইদিকে নেয় তাহলে কি ভাগ হয়ে যাবে, মানে 2002/কত 22 হবে। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত দিয়ে যায়, 11 দিয়ে, 2 দিয়ে যে ফার্স্টে যদি কাটে 2, তো ফার্স্টে যদি একে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 11 2 করতে 22, 2 দিয়ে কাটলে 2 × 2 0 0, 2 × 2, তাহলে কত হয় 9 11 কত 99, 11 কে 11, তাহলে কত 91 হলো। তাহলে অতএব কী বলতো 2h = 91 - 7, তাহলে বা 2h = 91 থেকে যে 7 বাদ দিই তাহলে কত 7 আছে 11, মানে 84। তাহলে অতএব কী বলতো h = 84/2, মানে কত 4 × 2 = 8, 2 × 3 = 4, তাহলে 42। তাহলে এই পাত্রটির উচ্চতা কত বললো 42 ডেসিমিটার, না 42 সেমি। তাহলে এই পাত্রটির উচ্চতা কত বললো 42 সেমি। তাহলে আমাকে এখানে বার করতে বলেছে এই পাত্রটিতে কত লিটার জল ধরবে। ওকে, তো যদি এরকম যে থাকে কত লিটার জল ধরবে অথবা কত কিলো লিটার জল ধরবে, যদি এরকম যদি বার করতে বলে তাহলে ফার্স্ট আমরা এটা মাথায় রাখবো, একটা পয়েন্ট একটা মাথায় রাখবো। কী মাথায় রাখবো বলো তো, এখানে মাথায় রাখবো যে 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। কী বললাম, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। আর একটা মনে রাখবো 1 ঘনমিটার, 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার, 1 কিলোলিটার। ওকে, আমরা কি বলতো এই পয়েন্ট দুটো একটু মাথায় রাখবো। তাহলে আমাদের কি বলছে এখানে 1 ঘন ডেসিমিটার সমান কত লিটার, 1 লিটার। তো আমরা যদি এর আয়তন কেটে যদি ঘন ডেসিমিটারে প্রকাশ করি তাহলে কি বলতো, তাহলে আমরা বলতে পারবো এত লিটার কি জল আসে। তাহলে এইবার আমরা কি করবো বলতে এই পাত্রটার আয়তনটা বার করবো। ওকে, তাহলে এখানে কি পাত্রটার উচ্চতা আমরা পেয়ে গেলাম 42। তাহলে এখানে এবার আমরা কি করবো এই পাত্রটির আয়তনটা বার করবো। ওকে, তো স্টুডেন্টস এবার এখানে আমরা কি লিখবো বলতো পাত্রটা যেটা আয়তনটা রয়েছে সেটা বার করবো। অতএব কি বলতো পাত্রটির আয়তন, পাত্রটির আয়তন। তাহলে পাত্রটির আয়তন কি বলতো পাই আর স্কয়ার, পাই বলতে কত 22/7 পাই আর স্কয়ার, আর বলতে এখানে কত 7 × 7, তাহলে কী লিখবো 7 × 7 পাই আর স্কয়ার এইচ কত বার করলাম 42, তো ইন্টু কী হবে 42। তো এটা যদি কাটাকাটি করি 7 7 কী হয় ক্যান্সেল, তাহলে কত হয়, তাহলে 22 দিয়ে যদি আমরা 7 দিয়ে যদি 42কে গুণ করি তাহলে 7 × 14 4 হাতে থেকে 1, 4 7 28 29, কত হলো 294। তো 294কে দিয়ে আমরা 22 দিয়ে যোগ করি, 4 2 8 9 2 8 8 হাতে থেকে 1 2 4 5, তাহলে এটাই হবে 8 9 5, মানে 8 8 16 17 7 হাতে 1 9 15 5 হাতে 1 6 6 5 7 8, তাহলে এখানে কত হবে 6 5 7 8, এত কী হবে ঘন সেমি। তাহলে আমরা এখানে দুটো টার্ম লিখেছিলাম, 1 ঘন ডেসিমিটার সমান কত 1 লিটার। তা আমরা এটাকে কি করব ঘন ডেসিমিটার প্রকাশ করব। তো এখানে কি ঘন সেমি আছে, তাহলে আমরা ঘন সেমি থেকে যদি ডেসিমিটার প্রকাশ করি তাহলে কত দিয়ে ভাগ করতে হয়, কিলোকে ডেকা মিটার ডেসি সেন্টি, মানে যেহেতু এটা ঘন রয়েছে তাহলে আমরা কী বলতে 3টা 10 দিয়ে ভাগ করব। তো 3টা 10 দিয়ে যে ভাগ করি 6.6578/10 × 10 × 10, মানে কোথায় আসে, তাহলে পয়েন্টটা এখানে আসবে, মানে কি 6.578, তাহলে এত ঘন ডেসিমিটার। তাহলে এত ঘন ডেসিমিটার মানে কি, তাহলে এত লিটার হবে 6.578 লিটার। ওকে,
তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরবে? 6.578 লিটার জল ধরবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। তো অঙ্কটা 2 প্র্যাকটিস করে অবশ্যই হয়ে যাবে। ওকে,